আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। আর কার কেমন ঈদটা কাটছে অবশ্যই জানাবেন। আর এই তো এটা হচ্ছে সেই খাসি, আর এটা মানে স্কিনটা এতটাই তেল তেল করতেছে, আমি সেটাই ধরে আর কি দেখতেছিলাম। তো মন আর বাবা আর কি এটাকে এখন ছাদে নিয়ে আসছে। তো ছাদে এখানে বাইধা রাখছে, আর এখানে এটাকে মানে কাটাকুটি করা হবে। তো এই তো এখানে হচ্ছে কাটাকুটি মানে চামড়া যেটা সেটা সিলার প্রসেসিংটা চলতেছে। তো আমি আর কি করব, বসে বসে দেখতেছিলাম। আর ছাদে প্রচুর পরিমাণে এত ভালো বাতাস, ভালোই লাগতেছিল। তো কোরবানি যারা দিচ্ছেন তাদের জন্য ভালোই হয়েছে, মানে মেঘাচ্ছন্ন ছিল, তেমন একদম রোদও না আবার বৃষ্টিও না, মেঘলা মেঘলা বাতাস ছিল, ভালোই ছিল আবহাওয়াটা। তো ঈদের দিন মোটামুটি সবার বাসাতেই কম বেশি কাজ থাকে। তো বরাবর মতনই মানে আমাদের বাসায় অনেক কাজ ছিল। তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশি তেমন একটা শেয়ার করা হয়নি, কারণ কাজের ব্যস্ততা ছিল সেজন্য। তো আশা করি সবাই বুঝতে পারবে। তো এইখানে পাশে ছিল মাথাটা, আর এই তো এটা বানানোর পর আমি নিচে চলে আসছিলাম, যেহেতু নিচে অনেক কাজ। তো এই তো এখানে হচ্ছে খাসির মাংসই কাটার পরে এটাকে আমি ওখানে পোটা পোটা ভাগ করা হয়েছে। আর এতে পাশে হচ্ছে আমি রান্না বসাই দিছিলাম ঘরের জন্য। তো এটাকে এখন রান্না করতেছি। তো আমি প্রথমে এটাকে প্রেশার কুকারে একদম মাখায় মুখায় সিটি দিয়ে নিছি। তো এটাতে নামায় এখন আমি করতেছি। আর এখানে গরম পানি বসেছি, গরম পানি করে আমি এখন হচ্ছে মজক ভুনা করব। খাসির যে অল্প একটু যে মজক হয়, তো ওইটাকে আমি এখন ভুনা করব। এই যে সেজন্য আমি একটু গরম পানি নিয়ে নিছি। তো গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। এখানে আমি হচ্ছে এই যে ওটাকে ধুয়ে আর ওটা ছোটো ছোটো আমি টুকরো করে নেব। তো এর পাশে হচ্ছে আমি আবার এই যে পেঁয়াজটা ভুনা করে নিতেছি। আর এর মাঝে কিন্তু প্রচুর কাজ ছিল, তো তার মধ্যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। সেখানে মানে বট ছিল, মানে বট বাছাবাছি, মানে আর অনেক কাজ ছিল। দেখা গেছে বাচ্চা সামলানো, এতে কিছু করা হয় না। তো যতটুকু পারছি। আর এই তো দেখেন রান্না শেষে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এমনি দিনের থেকে ঈদের দিনে যে কোরবানির মাংসের যে একটা স্বাদ মজা, ওটা কিন্তু আমার মনে হয় যে শুধু একটু লবণ দিয়ে রান্না করলেও কিন্তু ওটা অনেক খেতে ভালো লাগে। আর এমনি গোছের সাথে ওই গোছের সাথে কিন্তু কোনো তুলনাই হয় না। আমার কথাটা ঠিক কিনা অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু কোরবানির মাংসের স্বাদ সেটা মানে অনেক অনেক ভালো লাগে। তো এই তো নিজের বাসার কাজটা সেরে মামিদের বাসায় আবার চলে আসলাম। তো মামিদের বাসায় প্রচুর পরিমাণে কাজ ছিল, তো সেজন্য আর কি আমি একটু হেল্প করতে আসলাম। তো তেমন কিছুই না। তো এখানে হচ্ছে মামি কাটাকুটি করতেছে, যে দুধে শ্যামাইয়ের জন্যই করতেছিলাম, দুধ জল দিতেছি। মানে সকালে একবার দেওয়া হয়েছে, তারপর আবারও দেওয়া হয়েছে। আমার দেবর মানে এত পছন্দ, সে মানে সে শ্যামাই লাভার, তো সেজন্যই দেওয়া, সবাই খাবো। আর এপাশে হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস রান্না করতেছি। তো আমি বারে বারে যেহেতু অনেক বেশি, তো সেজন্য আমি বারে বারে এটাকে নাড়াচাড়া দিতেছি। তখন কিন্তু প্রায় একদম সন্ধ্যা 7টা কি 7:30 এরকম হবে এই টাইমের এই ভিডিওটা। তো আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।